অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে খুবই গভীর চক্রান্ত চলতেছে। এই সম্পর্কে কোরআন এবং হাদিস কি বলে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। প্রশংসা কেবলমাত্র মহান আল্লাহরই জন্য এবং শান্তি বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার মনোনীত বান্দাদের উপর। আজকে জরুরি লাইভে আসলাম। লাইভের বিষয়টা হচ্ছে, যখন রাষ্ট্র বিভ্রান্ত হয় তখন ইমানদাররা দিশা দেখায়। অর্থাৎ অন্তর্বর্তী সময়কে ঘিরে চলছে নানা গোপন চক্রান্ত, মিডিয়াগত বিভ্রান্তি, সেনা হস্তক্ষেপের গুঞ্জন আর রাজনৈতিক অস্থিরতার ছায়া। এমন সময় একজন মুসলমানের করণীয় কি করবে? আসুন আমরা ভয় নয়, তাকওয়া নিয়ে সামনে এগিয়ে যাই। মহান কোরআন বলে, ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা, তোমরা যদি আল্লাহকে ভয় করো তবে তিনি তোমাদের জন্য সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য করার ক্ষমতা দান করবেন। সূরা আনফাল আয়াত নাম্বার হলো 29। মর্মে একটা হাদিসও আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বোত্তম জিহাদ হলো একজন অত্যাচারী শাসকের সামনে ন্যায় কথা বলা। সূরা আবু দাউদ, হাদিসটা সূরা আবু দাউদে এসেছে। তো আজকের এই বিষয়ে তত্ত্ববহুল কোরআন এবং সুন্নাহর আলোকে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। মূলত আজকের এই লাইভটা কোনো দলীয় বক্তব্য নয় আমার, বরং এটা হলো একটা বিবেকী বিশ্লেষণ, যেখানে একজন মুসলমান, একজন সচেতন নাগরিক হিসেবে আমি বলতে চাই, এই জাতিকে আবার অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার এক গভীর ষড়যন্ত্র চলতেছে, এক গভীর ষড়যন্ত্র। কিছু বিষয় আমি উল্লেখ করি। এক নম্বর হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার প্রশ্নে যে চক্রান্ত। আসলে যখন একটি জাতি অন্তর্বর্তী সময় অতিক্রম করছে, অন্তর্বর্তী সরকারের কর্তৃত্বাধীন আমরা বর্তমানে এই জাতি যখন আমরা আগে যাচ্ছি, আমাদেরকে নিয়ে যাচ্ছে, তখন শান্তিপূর্ণ সংলাপের পরিবর্তে যারা রাষ্ট্রকে আরো দ্বিধায় ফেলতে চায়, তারা আসলে দেশের নয়, শুধু ক্ষমতার পক্ষে। এই ক্ষমতার মসনদে বসার জন্য তারা এই চক্রান্তগুলো চালায় যাচ্ছে। কিছু মহল আজ রাজনৈতিক হস্তক্ষেপ বা সেনা হস্তক্ষেপের মতো ভয়াবহ প্রস্তাবকে জনগণের সম্মুখে তুলে ধরছে। যেটা আরেকটি অনিশ্চয়তার, বিভ্রান্তিকর একটা কলহ, রক্তপাত ও বিভক্তির নামান্তর। খুব সাবধান থাকতে হবে আমাদেরকে। মহান আল্লাহ তাআলা বলেন, সূরা আনফাল আয়াত নাম্বার হচ্ছে, আনফালের 1 নম্বর আয়াত এটা, ওয়া আসলিহু যাতা বাইনাকুম, তোমরা নিজেদের মধ্যে শান্তি স্থাপন করো। মহান আল্লাহ তাআলা বলেন, এখানে দ্বন্দ্ব, কলহ, মারামারি, কাটাকাটি, বিভিন্ন বিভ্রান্তি, এই জিনিসগুলো থেকে আমাদেরকে এড়িয়ে থাকতে হবে। 2 নম্বরে সেনাবাহিনীকে, অর্থাৎ সেনা হস্তক্ষেপকে উস্কে দেওয়া হচ্ছে।
এই বিষয়টা অত্যন্ত ভয়ানক। ইসলামের দৃষ্টিতে এটা কি বলে? যারা মনে করছে যে সেনাবাহিনী মানে রাজনৈতিক সমাধান দেবে, সেনাবাহিনী কোনো রাজনৈতিক সমাধান দেবে না। তারা হয়তো ইতিহাস ও শরিয়া দুইয়ের বিরুদ্ধেই অবস্থান নিচ্ছে। সেনাবাহিনী রাষ্ট্র সার্বভৌমত্ব রক্ষা করবে, তারা রাষ্ট্রের বিভিন্ন কাজ মানে রাষ্ট্রের যে সার্বভৌমত্বটা মূলত তার যে দায়িত্ব, সেই দায়িত্বটা পালন করবে। উনি তারা রাষ্ট্রের রাজনৈতিক বিষয়কে কেন হস্তক্ষেপ করবে? এটা আসলে ঠিক না। যাই হোক, ইসলামের দৃষ্টিতে এই বিষয়টা আসলে সহিহ বুখারীতে হাদিস নম্বর 7070 নম্বর হাদিস, মান হামালা আলাইনা সালাহা ফালাইসা মিন্না, যে আমাদের বিরুদ্ধে অস্ত্র তোলে সে আমাদের দলভুক্ত নয়। এই হাদিসটা থেকে আমরা আমাদের যে মেসেজটা আসছে সেই মেসেজটা আমরা নিতে পারি। এই ক্ষেত্রে ইসলাম আসলে রাষ্ট্রে শান্তি ও স্থিতিশীলতা চায়, রাষ্ট্রে শান্তি ও স্থিতিশীলতা চায়, ভয় ও ভাঙ্গনের কোনো কিছু ইসলাম চায় না। এখন 3 নম্বরে আসেন। 3 নম্বরে যে বিষয়টা দেখতেছি সেটা হচ্ছে ডক্টর ইউনূস ও সাহসী সতর্কতা, যে উনি ছাত্র জনতা যে ওনাকে নিয়ে আসছিল, এই জিনিসটা যে উনি তুলে ধরছিল, উনি যে বসছিল মানে যে আশা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারে উনি উপদেষ্টা হয়েছিলেন, এই বিষয়টা আসলে আমরা ভুলে যাচ্ছি ওনার যে মানে কার্যপরিধিটা। তো যাই হোক, বর্তমান সংকটের মধ্যে দেশের একজন প্রবীণ আন্তর্জাতিক ভাবে সম্মানিত একজন অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের ইচ্ছা প্রকাশ করছেন বলে বিভিন্ন সূত্রে আলোচনা হচ্ছে। এটা বোঝায় যে এদেশের সুশীল মহলেও গভীর অনাস্থা ও ভয়ের পরিবেশ বিরাজ করছে বর্তমান এই পরিস্থিতিটা। আল্লাহ তাআলা বলেন সূরা হজের আয়াত নম্বর 38 নম্বর, আয়াতটা হচ্ছে 38 নম্বর, ইন্নাল্লাহা ইউদাঈফু লাহু আলিল্লাযীনা আমানু, নিশ্চয় আল্লাহ মুমিনদের পক্ষ থেকে রক্ষা করেন। বিষয়টা হচ্ছে 4 নম্বরে যখন আমরা বিষয়টা 4 নম্বর আমরা দেখব মিডিয়ার মাধ্যমে মানসিক বিভ্রান্ত ছড়ানো। আরও কিছু মিডিয়া বিভিন্ন বার্তা ছড়িয়ে দিচ্ছে। একদল বলছে এই সরকার বৈধ নয়, ইন্টারিম বৈধ নয়, এই বিভিন্ন বিষয়াদি বলছে। অন্য দল বলছে এই পরিবর্তন শত্রুতা। কিন্তু একজন ইমানদার হিসেবে আমাদের জানতে হবে সত্য কি আর ফিতনা কি। আল্লাহ তাআলা বলেন সূরা আনফাল আয়াত নম্বর 29, ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা, তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে সত্য এবং মিথ্যার মধ্যে মানে ভুল এবং শুদ্ধর মধ্যে পার্থক্য করার ক্ষমতা দান করব। 5 নম্বরে এই সমসাময়িক বিষয়ে আমরা যে সংকটে পড়ে গেছি, এই বিষয়ে আমাদের করণীয়টা হচ্ছে আজ আমাদের একজন মুসলিম হিসেবে দায়িত্ব এবং করণীয় যেটা মিথ্যা ও গুজব থেকে বেঁচে থাকা, সত্য ও ইনসাফের পক্ষে নীরব কিন্তু দৃঢ় অবস্থান এবং পরিবারের ঈমান রক্ষার সাথে আমাদেরকে অটুট থাকতে হবে। আত্মশুদ্ধি ও দোয়ার মাধ্যমেই আমাদের পরিবর্তনের পথটাকে খোলা রাখা। এই দেশ যেন কোনোভাবেই অন্ধকারে না যায়, না ফেরে, সেই দোয়া এবং
ইমানি শক্তি এবং কর্মতৎপরতাই হোক আজকের বা এখনকার স্লোগান এবং বার্তা। মূলত এই সময়ে কোনোভাবেই ফিতনা ছড়ানো যাবে না, কোনোভাবেই না, এবং গুজবে কান দেওয়া যাবে না। সত্য ও ইনসাফের পক্ষেই আমাদেরকে থাকতে হবে, যে কোনোভাবেই দাঁড়াতে হবে। এইটা আমাদের সর্বাত্মক চেষ্টা থাকতে হবে। গুজব, রাজনৈতিক উস্কানি এগুলো থেকে আমাদেরকে যে কোনোভাবেই হোক মুক্ত থাকতে হবে, দূরে থাকতে হবে। আল্লাহর কাছে তওবা, দোয়া ও জাতির জন্য হেদায়েত চাইতে হবে আমাদেরকে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটা সহিহ মুসলিমে 2956 নম্বর হাদিসে এসেছেন, যে দুনিয়া সিজনুল মুমিনি ও জান্নাতুল কাফির। দুনিয়া মুমিনের জন্য কারাগার, দুনিয়া মুমিনের জন্যই কারাগার, আর কাফিরের জন্য হচ্ছে জান্নাত। শেষ কথা, আমি ভিডিওর শেষ প্রান্তে এসেছি, এই লাইভের শেষ প্রান্তে এসে আমি যে বিষয়টা তুলে ধরতে চাই সেটা হচ্ছে, এই মুহূর্তে কাকে সমর্থন করব সেটা মুখ্য নয়। আমরা কি ন্যায়ের পক্ষে আছি? আমাদেরকে চিন্তা করতে হবে, আসলে আমরা কি ন্যায়ের পক্ষে আছি? আমরা কি সত্যের পক্ষে আছি, সত্যের পাশে আছি? এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটাই সবচেয়ে আমাদের জন্য মুখ্য এবং গুরুত্বপূর্ণ। আল্লাহ যেন এই জাতিকে বিভিন্ন প্রকার চক্রান্ত এবং দুষ্কৃতিকারীদের থেকে আমাদেরকে রক্ষা করেন, এবং বিভিন্ন ধরনের বিভক্তি থেকে আমাদেরকে বিভক্তি যেন চেনার শক্তি দান করেন, এবং আমাদেরকে যেন সব সময় সত্যের পথে এবং ন্যায়ের পক্ষে স্লোগান তোলার জন্য অবিচল রাখেন। এই বলে আমি আমার লাইভটা এখানে শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যের পথে থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।